হবে স্থায়ী ক্যাম্পাস, যেটা আমরা বিগত 1 বছর যাবতীয় চেয়ে আসতেছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো গতি হয়নি। তো আমাদের একটাই দাবি স্থায়ী ক্যাম্পাস, এর জন্য যত দ্রুত সম্ভব আমরা যেন স্থায়ী ক্যাম্পাসে যেতে পারি। কিছুদিন আগেও হচ্ছে যে ইউজিসি যে একটা লিস্ট দিছিল যাদের স্থায়ী ক্যাম্পাস নাই তাদেরকে স্থায়ী ক্যাম্পাসের জন্য একটা ডেডলাইন দিছিল ডিসেম্বর পর্যন্ত, সেখানে আমাদের ফেনী ইউনিভার্সিটিতে হচ্ছে যে সেই লিস্টে আছে। তো আমাদের হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে যদি আমাদের ক্যাম্পাস না হয়, এই যে আমাদের যারা শিক্ষার্থী, এখানে প্রায় 2-2.5 হাজার শিক্ষার্থী আছে, তাদের যে হচ্ছে যে ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তো সব কিছু মিলেই হচ্ছে আমরা এই দাবিগুলো নিয়ে দাঁড়াইছি। ভার্সিটি প্রশাসন এবং ভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিকে আমরা জানিয়ে আসছি আমাদের স্থায়ী ক্যাম্পাস দরকার, তারা কর্ণপাত করেও আমাদের কথা শুনেনি। এবার আমরা ঘরে ফিরছি না, আমরা এখানে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আজকে রোড ব্লকেট করেছে, হাই রোড ব্লকেট। যতক্ষণ না বিওটি আমাদের সামনে আসছে, আমাদের সামনে দাবি মেনে নিচ্ছে, আমরা কোনোভাবে সরব না। আমাদেরকে 2024 সালের আগস্ট মাস থেকে আমরা আন্দোলন শুরু করেছি স্থায়ী ক্যাম্পাসের জন্য। এই বছর 2025 সালে এসে 2025 সাল আগস্ট মাস হয়ে গেছে, 1 বছর আশ্বাস দেওয়ার পরে ওনারা আমাদেরকে স্থায়ী ক্যাম্পাসের কোনো কার্যকারিতা করতে পারে না। এই জন্য আমরা স্থায়ী ক্যাম্পাস যখন না হবে তখন আমাদেরকে ক্যারিয়ারে আমরা কি করব, আমরা যে গ্রাজুয়েশন করতেছি আমরা কি করব, এই জন্যই আজকে তারা সরাসরি হাইওয়েতে চলে গেছে। আমরা তাদেরকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের জনশৃঙ্খলা যাতে কোনোভাবে বিঘ্ন না হয়। তারা কিছুক্ষণ হাইওয়েতে অবস্থান করেছিল। তারা তাদের যে বিউটি বোর্ড অফ ট্রাস্টিদের সাথে তাদের যে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে যে নেগোসিয়েশন, সেটার জন্য তারা বারবার চাপ প্রয়োগ করছিল যে তারা যেটা বলার চেষ্টা করছিল যে বোর্ড অফ ট্রাস্টিস তাদের কোনো দাবির প্রতি কর্ণপাত করছে না আর কি। আমরা এই মেসেজটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে এটা যথাযথভাবে মন্ত্রণালয় সহ অন্যান্য জায়গায় আমরা সেটি দেওয়ার চেষ্টা করছি, এবং তারা এখন হাইওয়ে ছেড়ে দিয়েছে। তারা এখন আমাদের ডিসি অফিসে যাচ্ছে এবং তাদের প্রতিনিধি দল তাদের যে দাবি দাবাগুলো ছিল সেগুলো তারা উত্থাপন করবে।